কুত্তার বাচ্চা বাচ্চা মেরে ফেলেছে। অলরেডি বড় বড় সিনেমার নাট্যকার থেকে শুরু করে অলরেডি যারা কুত্তা মেরেছে, কুকুরের 5টা বাচ্চারে মারছে, অলরেডি তাদের নামে মামলা হলো, গ্রেফতার হলো, সব হলো। কুত্তার 5 বাচ্চা মেরে ফেলার জন্য যদি সাথে সাথে মামলা হয়, সাথে সাথে গ্রেফতার হয়। আমাদের সৈনিক মাওলানা রইসুদ্দিন মারা গেল, সাকিরে ওই খুনিরা আশেপাশে ঘুরতেছে, খুনিরা বুক ফিরে খুনিরা ঘুরতেছে। একটা কুকুরের ছানার বাচ্চার বিচার হয়, আহলে সুন্নাত জামাতের একটা সৈনিক মারা গেল, তাকে নির্মমভাবে হত্যা করা হলো, এক গ্লাস পানি তাকে দেওয়া হলো না, তার বিচার হয় না। এই ধরনের আরো বহু রইসুদ্দিনকে হত্যা করা হবে যদি সংসদে আমাদের প্রতিনিধি না যায়। ঠিক কাকে বলতে হবে, ঠিক কিনা? বলতে হবে, ঠিক কিনা? আপনার আমার ডান পাশে বসা স্লোগান হবে না, সময় কম, আমার আরো বহু 3 পয়েন্ট কথা বাকি আছে। আমার বাবা ভাই, আমার ডান পাশে বসা আল্লামা মুফতি মুশতাক আহমদ ওয়াইসি যোগ্য লোক না অযোগ্য লোক? কথা বলেন, যোগ্য লোক না অযোগ্য লোক? আমি কন্টাক্ট করে যে ভাই আপনার পক্ষে ভোট চাইব, আমার 1,000 টাকা দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, সুন্নিয়তের মহব্বতে প্রতিটা কোণা প্রতিটা কথা বলছি। আমার মিডিয়া সহ অসংখ্য মিডিয়া রেকর্ড করা হচ্ছে, আগামীকাল নেটে যাবে, ইন্টারনেটে যাবে। বলেন, আমাদের নাসিরনগরের গর্ব, গোটা হবিগঞ্জের গর্ব আল্লামা মুফতি মুশতাক আহমদ ওয়াইসি সাহেবকে আমরা সংসদে নিতে চাই কি চাই না? চাই কি চাই না? মাহফিলের প্যান্ডেলে মিষ্টি কথা নয়, মিষ্টি কথা বহু ভুল আমরা করেছি, 52 বছরের ভুলের খেসারত এবার আমরা ভোটের মাঠে দিতে চাই কি চাই না? আরেকটু বলেন, চাই কি চাই না? তাই অতএব আগের পুরানো 52 বছরের ইতিহাস বলে আমাদেরকে অবশ্যই সূত্রে আমাদের তরুণদের প্রথম ভোট হবে মোমবাতিতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে হবে, একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার আগে আলোচনা করেছেন আমার ভাই হাসান আল আজারি সাহেব, ওনার আসনে আমার 5টা মাহফিল করছে এই গত 1.5 মাসে। আমার ভাই বলে আসনে কিন্তু আমি না থাকতে পারলো ভোট চাওয়া যেন মিস না যায়। আমি বলছি ওয়াদা ভাই, 5টা মাহফিলের 5টাতে আপনার পক্ষে ভোট চাওয়া হবে। একটা মাহফিল বেশি বড়, 22শে ডিসেম্বর, তাহিরি ভাই আমার পরে মাইক ধরবে। আমি বলেছি সেখানেও লক্ষ জনতার সামনে ইনশাআল্লাহ আসুরা দিব ভাই, সেখানে আপনার পক্ষে ভোট চাবো। বাবা, আমি এখানে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে আমার ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার পাশে সহযোগী বানিয়ে আমার হাতকে শক্তিশালী করেন। আমরা আমার ভাইয়ের ছোট ভাই, আমরা আমার ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য পিছনে মোমবাতির আলো জ্বালিয়ে দেওয়ার জন্য টাকা দিয়ে, পরিশ্রম করে, মেধা দিয়ে, জবানের বক্তৃতা দিয়ে ইনশাআল্লাহ আমি অদম আছি। আমার ভাইকে আমি বলে গেছি, যে কোনো সময় ডাকবে আপনার পক্ষে, হকের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বাবার ভাইরা, আজকে বাতিলপন্থীদেরকে দিকে তাকিয়ে দেখেন, তারা মাসে মাসে তাদের সংগঠনের জন্য টাকা দেয়, জোর করে পেয়াতুল্লাহ সাদার নামে সাদার টাকা তুলে এনাফ লাগায়া ঢুকায় দেয়। কথা কথা কিছুদিন আগে পাবনায় গিয়ে এক ব্যাংকের মধ্যে দাবি করে বসে 8 লাখ টাকা না দিলে ব্যাংক তালা। ভিডিও আছে, 8 লাখ টাকা না দিলে আপনাকে সাদা সাদা না, আমরা ইয়ানত আমরা সাদা না আছে না? আপনার আজ থেকে 52 বছরের স্বাধীনতার ইতিহাসে কোন সুন্নি একজন আলেম জোর করে কোন ব্যাংকে গিয়ে চাঁদা দাবি করেছে? চাঁদা হোক আর ইয়ানাত হোক, আর বুঝেন না বাবা, নাম দিছে যুদ্ধের, যুদ্ধের গনিমতের মাল নাম দিয়ে যে চালায় দিচ্ছে, ইয়ানাতের নামে যে চাঁদাকে চালিয়ে দিচ্ছে, কোন সুন্নি আলেম যদি এটা করতো, 450 জন হাদিস টাকা নিয়ে গেছে, 205 কোটি টাকা সুন্নি আলেম যদি করতো, এই মিডিয়ায় তুলফার আমরা আমাদের বহু আগে তারা করে ফেলতো। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আরেকটু বলতে হবে, ঠিক কিনা? যারা রোজা আর পূজাকে একসাথে করে তাদেরকে চিনার সময় আমাদের হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা সুবহ সাদিক পর্যন্ত, সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খেতে
স্ত্রী থেকে সবকিছু থেকে বিরত থাকি, কাকে খুশি করতে? একটা দেবতার পূজারী উপবাস, নাম দিয়েছে উপবাস। উপবাস থাকে নির্দিষ্ট সময় দেবতাকে খুশি করতে, তার দেবতারে খুশি করা আর আমরা আল্লাহকে খুশি করা, দুইটা কি এক হতে পারে? মাশাআল্লাহ, আমার তিনজন আইনজীবী ভাইকে সেলুট, ধন্যবাদ জানাই। পরশুদিন না মনে গতকাল নাকি পরশুদিন তিনজন আইনজীবী ওই নেতার নামে শিশির মনির সিলেটে, তার বিরুদ্ধে মামলা করেছে রোজার পূজাকে একসাথে করার জন্য, একসাথে বলার কারণে। আমরা তিনজন আইনজীবীকে সেলুট জানাই। অন্তত এত ভেজাল আইনজীবীদের ভিড়ে তিনজন নবী প্রেমিক আইনজীবী, আল্লাহ প্রেমিক আইনজীবী পাওয়া গেছে। এই কথা বলেন কেন, ঠিক কিনা? আপনাদের বলতে হবে ঠিক কিনা? গত 2 দিন আগে নতুন বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হচ্ছে। আমাদের দাদা ভাইদের অ্যালার্জি খাইতে শুরু হয়ে গেছে। তারা বলে 5 লক্ষ মানুষ বাবরি মসজিদের টাকা দিতে আসছে, আমরা 5 লক্ষ মানুষ মিলে আমরা গীতা পাঠ করবো। আচ্ছা, তা করতেছেন নাকি? 5 লক্ষ মানুষ মুসলমানদেরকে দেখানোর জন্য, বিরোধিতা করতে গিয়ে গীতা পাঠ করার জন্য বিশাল কর্মসূচি দিয়েছে এই মোদী প্রশাসনের, হিন্দুত্ববাদী সরকারের বড় এক সংগঠন। আজকে গীতা পাঠ করে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে, কিন্তু দাড়ি টাড়ি লাগায় মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল যখন হিন্দুদের পূজায় গিয়ে গীতা পাঠ করে, মুসলমান খুশি হয় না তারা খুশি? বলেন আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? সুন্নি কোন আলেম যদি জীবনে গিয়ে গীতা পাঠ শুরু করতো, কথা কন, আমাদের অবস্থা কি হতো? এমনি আমরা মাজার জিয়ারত করি বলে মাজার পূজা। বলেন আমরা কি মাজার পূজা করি না জিয়ারত? কথা বলেন, পূজা না জিয়ারত? বাংলা অভিধান বাংলা একাডেমি থেকে বের হয়েছে 387 পৃষ্ঠা। এটা আগে আমার কাছে আগের ডিকশনারিটা আছে, এখন নতুন আবার সংস্করণ হয়েছে। প্রমিত রসিকার দীর্ঘিকার বানান নিয়ে গন্ডগোল। এখনটা বলছেন আগেরটা, সেখানে আছে হরফে প বর্ণের, এখানে লেখা আছে পূজা। পূজা অর্থ চারটা লেখছে, পূজা মানে আরাধনা, উপাসনা, ইবাদত, বন্দেগী। আচ্ছা আপনারা বলেন, মাজারে শাহজালাল ইয়ামানির জিয়ারত করতে যাই, আমরা কি শাহজালাল ইয়ামানির ইবাদত করি না আল্লাহ? শাহজালাল ইয়ামানির উপাসনা করি না আল্লাহ? এই যে পূজা, এটা যে বাংলা থেকে, বাংলা অভিধান থেকে আমরা বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে ধরছি। তারা বলছে আমরা মাজার পূজা করি। পূজা মানে ওই বাংলা অভিধান থেকে যদি আমরা অর্থ নিই উপাসনা, আরাধনা, বন্দেগী, তাহলে আজকে তারা আমাদের বুঝাইতে চায় যার মাজার জিয়ারত করি তার বন্দেগী করি। এটা কি সত্য নাকি মিথ্যা? সূর্য যেভাবে উপরে আছে সত্য, চাঁদ যেভাবে আমরা রাত্রে দেখি উপরে সত্য, তেমন সত্য আজকে আমাদেরকে মাজার পূজারী বলা হয়। আবার কবর জিয়ারত করতে গেলে বলে পিছন থেকে ধাক্কা দিয়ে কেমলামতি হন, কেমলামতি হন। এই ভাইরাসও বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। কথা কন না কেন? আছে না নাই? আছে না নাই? এই ভাইরাসও ঢুকে গেছে। অথচ আমার অবাক লাগে, এটা যদি আহলে হাদিসরা বলে, আহলে হাদিসরা যদি বলে, আহলে হাদিসরা বললে আচ্ছা আমরা উত্তর দিব হাদিস দিয়ে, কিন্তু হানাফিরা যখন বলে তখন আমাদের কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানেন? কারণ তারা একদিকে দাবি করে হানাফি, ফতোয়া দেয় হানাফিদের বিরুদ্ধে। ফতোয়ার স্বামী আলমগীর সমস্ত শরহে বেকায়াত, তাদের ক্লাসের নাম শরহে বেকায়াতে আছে ইকামত হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতে হবে। একটা কওমি মসজিদে দেখবেন হাইয়া আলাস সালার সময় দাঁড়ায় না। এই কথা শুনে করেন, কথা শুনে করেন, দাঁড়ি মনে কথা শুনে করেন, আছে না নাই? অথচ তাদের ক্লাসের নাম দিয়েছে শরহে বেকায়াত। বলেন ক্লাসের নাম শরহে বেকায়াত। কিতাবের ভিতরে ইকামত করতে আছে, ইকামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতে হবে। এখানে বেকা এখন বাঁকা দিকে চলে গেছে। কথা এদের বড় মুফতি শফি জাওয়াহিরুল ফিকহ কবি ভাইরা করে না। জাওয়াহিরুল ফিকহ 3 নম্বর খণ্ডে লিখেছে ইকামতের জমহুর হানাফি 3 ইমামের মত হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে। তোমাদের খলিল আহমদ সাহারানপুরি বজলুল মাজহুদ আবু দাউদের সরায় লিখেছে ইমাম আবু হানিফা সহ 3 ইমামের মত হলো হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে। ফতোয়া বেদাতের আমাদের দিকে না দিয়ে তোমাদের হুজুরদের কবরে দিয়ে দাও। এই কথা ঠিক কি? রাগ করতেছেন না? ক্লাসের নাম জালালাইন, বলেন না ক্লাসের নাম কি? জালালাইন। কওমি ক্লাসগুলো বন্ধ।
ক্লাসের নাম জালালাইন। আমরা যখন বলি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নূর দ্বারা নবী বুঝাইছে, বেজাল বাজে কি বাজে না? কিন্তু এই জালালাইনের ভিতরেই লেখা আছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আর দেখে না বাবা, এটা তারা চোখে দেখে না। জিজ্ঞেস করবেন কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ জালালাইনে পড়ি। কেমন জালালাইনে পড়ছো বলো তো? জালালাইনে যে নূর দিয়া নবীর উদ্দেশ্য, এটা কি পাইছো? এটা তো চোখে পড়ে নাই। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এদের একজন আমির মারা গেছে, জুনাইদ, হেফাজতের সাবেক আমির জুনাইদ বাবু নগরী। মাহফিল করতে গেছি, এসি টিকেট, এসি সিট করে বসে, ওনার সাথে আমার পাশে। তা আমি বললাম হুজুর আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর আপনি কত বছর ধরে বুখারী মুসলিম পড়ান? তিনি 15 না 20 বছরের কথা বললেন। আচ্ছা 20 বছর তিনি বুখারী মুসলিম পড়ান। আমি তাকে বললাম আপনি 20 বছর 25 বছর হুজুর আপনি বুখারী শরীফ পড়ান, আমি বুখারী মুসলিম পড়ান, আমি একটা সহিহ মুসলিমের হাদিস বুঝতে চাই। তো কি হাদিস আপনি বুঝতে চান? ও সহিহ মুসলিমের একটা হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মেরাজে যখন প্রথম আকাশে হযরত জিবরাইল নবীকে নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা দরজা খুলো। ফেরেশতারা বলতে লাগলেন, মানান্তা আপনি কে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 162, মিশকাতের ভিতরে এসেছে আমার ভাই এখানে বসে বসা। জিবরাইল বললেন দরজা খুলো। ফাকিরা ভিতর থেকে বলা হলো মানান্তা আপনি। এই জিবরাইল শুধু আমার নবীর কাছে 24,000 বার যাতায়াত করেছে। 1,24,000 নবীদের কাছে যদি একবার আসে তাও তো 1,24,000 বার। আমি এই মাদ্রাসার সবাই জীবনে প্রথম আসছি। দ্বিতীয়বার আসলে আমার ভাই আমার ঠিকানা দিতে হবে না, দ্রুত চলে আসতে পারবো, কারণ একবার আসছি চিনছি, দ্বিতীয়বার আরো চিনবো, তৃতীয়বার আরো চিনবো। যে জিবরাইল এত লক্ষবার আসমান দিয়ে যাতায়াত করলো, মেরাজের রাতে ফেরেশতারা ওনারে চিনে না, গলার আওয়াজ চিনে না, কিছুই চিনে না। পাখিরা ভিতর থেকে বলছে মানান্তা কলা। জিবরাইল বললেন জিবরাইল ও জিবরাইল আমি। কিলা ভিতর থেকে বলে জিবরাইলের পরিচয় দেওয়ার পরেও দরজা করে না, বলে অমান মানাকা আপনার সাথে কে? যখন আমার নবীর পরিচয় দেওয়া হয়েছে তারপর আসমানের দরজা খোলা হয়েছে। জিবরাইলের পরিচয়ে আসমানের দরজা খোলা হলো না। জিবরাইলের পরিচয়ে তো দরজা খোলা হয় নাই। এমনকি জিবরাইলের চিনতেও পারে নাই। হুজুর চিনতে পারলো না কেন? আর জিবরাইলের পরিচয়ে মেরাজের রাতে দরজা খুললই বা না কেন? এটা যদি একটু ব্যাখ্যা দিয়ে দেন। হুজুরে বলে আপনার মতো তো আমি এভাবে ভেবে দেখি নাই। একটু জোরে বলেন না মারহাবা। এমন তো উত্তরটা দিয়ে শুনে ফেলবেন, না শুনলে বলতাম তাদেরকে হাদিসের ব্যাখ্যাটা শোনাবেন। হাদিসের ব্যাখ্যা দিয়েছেন ইমাম কাস্তালানি, হাদিসের ব্যাখ্যা দিয়েছেন ইমাম আব্দুল ওয়াহাব সরানি লাওয়াকিহুল আনওয়ারে। আমার আল্লাহ সাত আসমান সাত জমিন বানালেন কয় দিনে? আঙ্গুল তুলছে তাও দেখেন না নাকি? বলেন আসমান জমিন বানাইছে আল্লাহ কয় দিনে? ওয়াহাবি হুজুরে জিগাইবেন আল্লাহ তো কোন ফায়াকুন বললেই হয়ে যায়, 6 দিন লাগলো কেন? উত্তরটা যদি দিতে পারে সে সঠিক উত্তর, আমি সুন্নি থেকে ওয়াহাবি হয়ে যাব। উত্তরটা আমি এখন দিই নাই, আগামী কখনো আসলে এখন উত্তরটা দিব। এই 1 বছর ওয়াহাবিদের আশেপাশে যত ওয়াহাবি আছে জিগাইবেন 6 দিনে আল্লাহ কেন বানাইলো, 6 দিন কেন লাগলো? করতেছেন নাকি আমার কথা? এই যে 6 দিন আল্লাহ লাগালেন, কারণ আমার আল্লাহ কিছু পরিকল্পনা আছে আসমানের গুরুত্বপূর্ণ জায়গায়। ইমাম আব্দুল ওয়াহাব সরানি 650 বছর আগে ব্যাখ্যা করছে। ইমাম কাস্তালানি আল মাওহিবুল দুনিয়া পঞ্চম মাকাসাত মেরাজের চ্যাপ্টারে লিখতেছে আমার আল্লাহ যখন 7টা আসমান বানালেন, 7 আসমানে 7টা দরজা বানালেন। বানানোর পরে আল্লাহ বলে এই দরজা দিয়ে জিবরাইল আসবে, মিকাইল আসবে, আজরাইল আসবে, ইব্রাহিম থেকে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী যাতায়াত করবে। এটা দিলে আমার নবীও যাতায়াত করবে? এটা তো হতে পারে না। আমার আল্লাহ 7 আসমানে আলাদা 7টা দরজা শুধু তার হাবিবের জন্য বানিয়েছেন। 7 আসমানে 7টা আসমানে 7 করে 14 2 জন করে এবং আলাদা 7টা দরজা বানায় 2 জন করে 14 জন ফেরেশতা নিয়োজিত করেছেন। ফেরেশতারা তোমরা দাঁড়ায় থাকো, এমন একটা সময় আসবে আমার বন্ধুকে আমার নিকট ডাকবো। এই দরজা আমার বন্ধু যতক্ষণ না দাঁড়াবে, জিবরাইল আসুক, মিকাইল আসুক, ইসরাফিল আসুক, আজরাইল আসুক, যেই আসুক না কেন, আমার বন্ধু দাঁড়ানো পর্যন্ত, আমার বন্ধুর পরিচয় না পাওয়া পর্যন্ত কারোর জন্য এই দরজা ব্যবহৃত হবে না। একটু আল্লাহু আকবার। শুধু আমার
শুধু আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর সম্মান আজমত কি শুধু দুনিয়াতেই না উপরে আছে? বলে শুধু দুনিয়াতেই না উপরে আছে? ডাক করতেছেন নাকি? কথা বলে ডাক করতেছে। আমার বাবার ভাইয়েরা, আমার 10-12 মিনিট সময় আছে, 10-12 মিনিট একটু জোরে কর না মারহাবা। আমার ভাই আমার 10-12 মিনিট সময় দিছে, আপনারা দিবেন নাকি? ভাই তো বিল পাস করে দিছে, সংসদের মূল জায়গায় বিল পাস হয়ে গেছে। বলেন আপনারা 12 মিনিট 10-12 মিনিট কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি তো আগেই বলছি আমি ওয়াজ করলি আকীদার, কারণ এই যুগে ঈমান বাঁচানো সবার আগে ফরজ। হ্যাঁ কথা বলে, এই যুগে ঈমান বাঁচানো কি ফরজ? ওই যে কথা বলছিলাম, একজন লোক আমাদেরকে বলে কবর মাজারে দাও, মাজারে যে